সাধুর মুখের সেই মধুর গম্ভীর বাণী আজও কানে বাজছে। এসব বছর সাতেক আগেকার কথা। আবার কলকাতা শহরে দুবেলা নিয়মিত অফিস করছি। অর্থের সচ্ছলতা এমন নেই যে যখন তখন বা প্রতি বৎসর বেরিয়ে যাব বেড়াতে। সেদিন একটা পার্টিতে গিয়েছিলাম, বড়লোকের বাড়ির পার্টি। বেশ সুন্দর সব চেহারা, কেতাদুরস্ত সাজগোজ, কিন্তু এত শিক্ষিত ও সম্ভ্রান্ত অবস্থাপন্ন লোকের সম্মেলনে সেদিন যা আশা করে গিয়েছিলুম তা পেলাম কই। শুধুই শুনলুম বৈষয়িক কথাবার্তা। তারপর চলল বিশ্লেষণ, রাজনৈতিক তথ্যের বিশ্লেষণ। সেই বৈদ্যুতিক আলোয় আলোকিত সুবেশ সুশিক্ষিত ভদ্র জনসমাগমের মধ্যে বসে আমার মনে আসছিল কুশল পাহাড়ের সেই প্রাচীন সাধুর কথা, তার সেই সুন্দর সরল বাণী। নির্জন বনানী ঘেরা বটতলাটিতে যা সে রাত্রে উচ্চারিত হয়েছিল, এখানে বসে আবার তারই স্মৃতি জেগে উঠল অতীত দিনের দ্রুত আধো ভোলা আধো মনে পড়া কোনো মধুর গানের একটি চরণের মতো। আরেকটি কথা তিনি বলেছিলেন, কি অদ্ভুত লাগছিল সেটা, সেই ভরা বাদরের বেতস কুঞ্জ ও শালবৃথির পরিবেষ্টনীতে। মস্ত বড় একটি বাণী বলেছিলেন তিনি। মুক্তির ধারণা বন্ধন আছে বলেই আসে, যথার্থ বিচারের দৃষ্টিতে মানুষের মুক্তিও নেই, বন্ধনও নেই। ব্রহ্ম এক অচিন রাজ্য, যে সেখানে যায় সেই বোঝে ব্রহ্ম দ্বৈতও নয় অদ্বৈতও নয়। তিনি শাস্ত্রের ওপারে বাদানুবাদের ওপারে, দ্বৈতবাদের প্রতিপাদ্য নয়, অদ্বৈতবাদেরও প্রাপ্য নয়। অনুভূতিই একমাত্র জিনিস। মানুষ মুক্ত আছেই, কেবল সে সম্বন্ধে সচেতন নয়। সে মানুষ সদা মুক্ত, সে মানুষ। কিছু পড়তে হবে না, কিছু সাধনা করতে হবে না। অনুভূতি উত্তরায়ণের সেই অভিযাত্রী যা তাকে পলকে মুক্তির জ্যোতির্লোকে নিয়ে গিয়ে তুলতে পারে। বিশ্বাস করো বাবা, মানুষ মুক্ত। সেই নিজেকে নিজে বেঁধেছে, সেই অনুভব করুক। সে মুক্ত, সে মানুষ, সে মুক্ত।